ইলিশ ভাজি, কি মজা কি মজা। কি মজা কি মজা, তোমরা ইলিশ খাবে কি? এই নাও ইলিশ। এই পালাও পালাও, এই গাছে শাকচুন্নি আছে। পালাও পালাও, সবাই পালাও। আমাকে দেখে সবাই ভয় কেন পায়? আমি কি কারোর ক্ষতি করেছি নাকি? মানুষেরা যা কেন এমন ভেবেই পাই না। এই নিন, খেয়ে নিন, ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর কত ওষুধ খাবো বলো তো দেখি? কিছুতেই তো অসুখ সারছে না, কি যে করি ভেবেই পাচ্ছি না। বেশি না বকে ওষুধটা খেয়ে নিন। মিনার এলো বলে আমাকে ঘরের অনেক কাজ করতে হবে। মা, মা, কোথায় গেলে? বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার হয়েছে কি মা? এই তো বাবা, প্রায় হয়ে গিয়েছে। তুই বরং একটু বিশ্রাম নে, আমি নাস্তা পানি নিয়ে আসছি। আহা, বাবাটা আমার কতই না কষ্ট করছে দুটো পয়সা রোজগার করতে। আমাকে নিয়ে অত ভেবো না মা, আমি ঠিক আছি। বাবা কোথায়? এখন পুকুর ঘাটে গিয়েছেন একটু ঠান্ডা হাওয়া খেতে, তাতে যদি একটু শান্তি পাই। তা বেশ, বাবাকে ডেকে নিয়ে আসি, আমি একসাথে বসে খাবো। হ্যাঁ, যা তবে তুই। ইলিশ কোথা থেকে এলো এখানে? কেউই তো নেই এখানে, তাও আবার ভাজা ইলিশ। ইলিশ খাবে, ইলিশ ভাজা ইলিশ। তুই তো তাহলে সে শাকচুন্নি যার কথা ছেলেরা বলছিল। এখান থেকে ছেলে পেলেদের ভয় দেখাস কেন? সাহস থাকলে আমার সামনে আয়। ভয় কই দেখিয়েছি? আমি তো ইলিশ খেতে দিয়েছি, খাবে তুমি? দিব আরো। না, আমি ওসব ইলিশ খাই না। আর তুই আমার মাথায় ইলিশ মেরেছিস? ইচ্ছে হচ্ছে গাছে উঠে তোর ঘাটখানা মোটকে দিয়ে আসি। আসো আসো, ইলিশ খাও ইলিশ খাও। এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। গ্রামবাসীদের বলে এই বটগাছ কেটে তক্তা বানাবো। তখন তুই কোথায় থাকবি দেখে নিব। ছেলেপেলেদের ভয় দেখানো এবার মজা বুঝবে। এভাবে বলো না, আমি আর কোনো বাচ্চাদেরকে ইলিশ দিব না। এবারের মতো ক্ষমা করো আমায়। এই কিন্তু শেষবার বলে দিলাম আমি, এরপর এমন করলে ঘাড় মটকাবো আমি। এরপর মিনার বাড়িতে চলে এসে তার মাকে শাকচুন্নির গল্পটা বলে। শাকচুন্নি কিভাবে ইলিশ ছুঁড়ে ভয় দেখায়। আমার খুব হাসি পাচ্ছে। তুই যে উল্টে শাকচুন্নিকে ভয় দেখিয়ে আসলি। শাকচুন্নি তোর ঘাড়টা মটকে দিলে কি হতো? না মা, অমনটা হতো না। ওটা শাকচুন্নি হলেও বড্ড ভীতু শাকচুন্নি, খালি বাচ্চাদের ভয় দেখায়। তো আমি উল্টে ভয় দেখে এসেছি। কি বলো মা? আমার ছেলেটা বয়সে বড় হলেও এখনো সেই বাচ্চা ছেলেই রয়ে গিয়েছে। তা যা বললে মা। কই গো গিন্নি, আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি। যাই একটু হাটে গিয়ে ঘুরে আসি। তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, বেশি দেরি যেন না হয়। বুঝলে গিন্নি, আজকাল সবকিছু কেমন যেন লাগে। বয়সের ভারে শুধু কবরে যাওয়ার জন্য দিন গুনছি। এটাই তো মানুষের জীবন। শিশু থেকে কিশোর যৌবন, পরে বৃদ্ধ, তারপর কবরস্থান। হক কথা বলেছ গো গিন্নি। যাই তবে আমি, একটু ঘোরাঘুরি করলে মন মেজাজ দুটোই ভালো হবে। হ্যাঁ যান, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। মিনারও কাজ থেকে ফিরে আসবে, একসাথে বসে নাস্তা পানি খাবো। মিনার আবার আপনাকে ছাড়া খেতে চায় না। আচ্ছা গিন্নি, তবে আসি। এরপর মিনারের বাবা বাজারে গিয়ে গ্রাম প্রধানের সাথে দেখা করে। সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে এদিকে সকাল পেরিয়ে ভর দুপুর হয়ে গেল বুঝতেই পারেনি। অবশেষে পথে বাড়ি ফিরতে ফিরতে ভর দুপুর হয়ে যায়, আর উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এবং সেই বটগাছের নিচে এসে বসে পড়ে। এই ভর দুপুরে গাছের তলায় আবার কে এলো? এ তো দেখছি একটা বড় লোক। যাই তার সাথে একটু মশকরা করে আসি। কিন্তু আমি তো কথা দিয়েছিলাম আর মশকরা করব না। তাতে কি, উনি তার বাচ্চা ছেলে না।
এখানে ভাজা মাছ কোথা থেকে এলো? খুব তো খিদে পেয়েছে আমার। যাই, অত না ভেবে মাছটা খেয়ে আসি। এ কি হলো, লোকটা যে মাছটা খেয়ে নিল? লোকটা অনেক ভালো। মাছটা খেয়ে তো বেশ ভালো লাগছে, ক্লান্তি লাগছে না আর। আবার ক্লান্ত হয়ে ওঠার আগেই যাই, বাড়ির দিকে রওনা হই। এরপর মিনারের বাবা দ্রুত বাড়ি চলে যায়। ওনার তখন খুসখুসে কাশিও আর হচ্ছিল না। এত দেরি হলো যে বাড়ি আসতে, এত বেলা হয়ে গেল এখনো যে খাওয়া হয়নি। এভাবে হলে তো শরীর আরো খারাপ হবে। না গো গিন্নি, না, পথে খেয়েছি। একটা বটগাছের নিচে একটা ইলিশ ভাজা পেয়েছি, ওটাই খেয়ে নিয়েছি। পথে অনেক ক্ষুধা পেয়েছিল, তাই খেয়ে নিয়েছি। শাকচুন্নি দেয়া ইলিশ খেয়েছেন নাকি? ও গাছে একটা শাকচুন্নি রয়েছে, গাছের ডাল থেকে ভাজা ইলিশ ছুঁড়ে। ক্ষুধা লাগলেই খেতে হবে নাকি? এবার অসুখটা বাড়লেই হলো। তা না হয় দেখা যাবে, কিন্তু মাছটা খাওয়ার পর একটু বল পাচ্ছি গো গিন্নি শরীরে, কাশিও হচ্ছে না। মরণ টেনেছে যে, তাই আর ওসব এখন আর হবে না। আহ গিন্নি, এভাবে বলো না তো। পরের দিন সকালে মিনারের বাবা একদম সুস্থ হয়ে যায়। শরীরে আগের মতো শক্তি বল ফিরে পায় এবং খুসখুসে কাশি থেকেও রেহাই পায়। কি ব্যাপার বাবা, কাল থেকে আজ পর্যন্ত একবারও কাশি দিলে না, এখন আবার সুস্থ সবল মানুষের মতো হেঁটে বেড়াচ্ছ? এ হবে হয়তো ওই বটগাছে থাকা শাকচুন্নির দেওয়া ইলিশ ভাজি খাওয়ার ফল। মনে হয় শাকচুন্নির ইলিশ ভাজিতে কোনো কারসাজি রয়েছে, তাই তো বেশ সুস্থ হয়ে উঠেছি একদিনেই। মিনারের বাবার উক্ত ঘটনা জানাজানির পর গায়ের কেউ অসুস্থ হয়ে পড়লেই গাছের নিচে গিয়ে শাকচুন্নি দেওয়া ইলিশ ভাজা খেয়ে সুস্থ হয়ে ওঠে। আমাকে ক্ষমা করো, আমি যে তোমাকে আমাদের দুশমন ভেবেছিলাম, তাই সেদিন তোমাকে বাজে বকেছি। এভাবে বলো না, আমি এই গায়ের মানুষের কোনো ক্ষতি করব না, তাদেরকে বরং ইলিশ ভাজা খেয়ে উপকৃত করব। তুমি অনেক ভালো শাকচুন্নি। এভাবে শাকচুন্নি সে গায়ের মানুষের উপকার করতে থাকে।